ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব বাদাম লস্যি। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো দেখো, এখানে নিয়েছি হচ্ছে টক দই। এখানে আমরা পরিমাণ মতন টক দই নিয়েছি, তোমরা যতটা পরিমাণে তৈরি করবে সেই বুঝে টক দই নেবে। নিয়েছি বাদামটাকে ভেজে নিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি হালকা। দেখো, পুরো কিন্তু একদম ভালো মতন করে গুঁড়ো করা নেই, হালকা একটু দানা দানা আছে। এখানে নিয়েছি সুগার পাউডার। তোমরা চাইলে এখানে সুগার পাউডারের বদলে এমনি চিনিও ইউজ করতে পারো, কোনো প্রবলেম হবে না। তো চলো এবারে আমরা পরের স্টেপে যাই, লস্যিটা তৈরি করব। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন টক দই। দিয়ে দিয়েছি পরিমাণ মতন দই। এবারে দিচ্ছি পরিমাণ মতন সুগার পাউডার। তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেই বুঝে কিন্তু সুগার পাউডারটা অ্যাড করবে এর মধ্যে। সুগার পাউডারটা দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তোমাদের কাছে চিনি থাকলে চিনিটাই দেবে, কোনো অসুবিধা হবে না। এখানে আমরা 3 টেবিল স্পুন মতন সুগার পাউডার দিয়েছি সুগার পাউডার। এবারে দিয়ে দিচ্ছি বিট লবণ বা রক সল্ট, সামান্য পরিমাণে দিয়েছি 1 পিঞ্চ মতন। দিয়ে দিচ্ছি জল। এবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। তো দেখো, এটা কিন্তু একদম পারফেক্টলি ব্লেন্ড হয়ে গেছে। এদিকে আমরা 2 গ্লাস রেডি করে নিয়েছি, এবার এটাকে ঢেলে নিচ্ছি। এর মধ্যে এবার আমরা ওপর দিয়ে কিন্তু বাদামটা যেটা হালকা গুঁড়ো করে রেখেছি সেটা দেব। তো ওপরে বাদামটা দিয়ে কিন্তু আমরা এটাকে একবার ঘেটে দেব, তারপরে আমরা কিন্তু আবার এর ওপরে বাকি লস্যিটা দেব। তাহলে কিন্তু এরকমভাবে করলে বাদামটা বেশ ভালো মুখে পড়বে আর বেশ সুন্দর লাগবে এটা খেতে। এর ওপর দিয়ে বাকি লস্যিটা দিয়ে দিচ্ছি। এর ওপর দিয়ে আমরা সামান্য করে একটু দই দিয়ে দিচ্ছি। আর ওপর দিয়ে বাকি যে বাদামগুলো আছে সেটা একটু ওপর দিয়ে ছড়িয়ে দেব। তো দেখো, আমাদের একদম চটজলদি বাদাম লস্যি কিন্তু তৈরি হয়ে গেছে, খুব সহজে আর দারুণ টেস্টি একটা রেসিপি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে।